ফোন ধরতিস না কবে থেকে? হ্যাঁ, তোকে ফোনে পাচ্ছি না মুরগির চোর। এইটা যদি হন্টেড বলে কেউ প্রমাণ করে দেয়, ভিতর থেকে যদি এক্ষুনি বুনিপ বেরিয়ে আসে না, আমি একটুও অবাক হব না আর কি। জীবনে কেউ বলেনি, সেটা ভাই বলেছে। সারপ্রাইজ, ফাটাফাটি একটা সারপ্রাইজ, জাস্ট ওয়েট করো। ওকে একটা ফোন করছি অ্যান্ড করে কিছু একটা প্র্যাঙ্ক করার চেষ্টা করছি ওকে। তুমি তো কথাই বলছো না, কি বদমাইশ ছেলে দুষ্টু। ঘটি মেকিয়ে দেবো তোমার। কি হয়েছে ব্যাপারটা, আমার ব্রেকটা না একটু লুজ হচ্ছে। আবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, ভিডিও আপলোড হয়ে গেছে, থাম্বনেল বানিয়ে দিয়েছে আগের দিন খিল্লিবাজ ভাই, হেভি থাম্বনেল বানিয়েছে, দেখে নিও একবার, চেক করো খিল্লি ভাইয়ের প্রোফাইলটা, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি @ করে পিন করে। এখন যেটা ব্যাপার হচ্ছে যে সকালবেলা করে তোমরা জানাই যে আমি কিছু খাই না, বাট আজকে ঠিক করেছি একটু ছোলা বাদাম খেয়ে দেখবো যে কেমন থাকি, কারণ সকালবেলা আমি কিছু খেলেই যেটা হয়, যখন আমি এপিসোড বানাতে যাই তখন প্রচণ্ড ব্লোটেড লাগে, তখন গিয়ে সমস্যা হয়, ল্যাদ লাগে, এনার্জি পাই না। ছোলা বাদাম খেয়ে দেখি যদি আজকে ঠিকঠাক থাকি তাহলে কাল থেকে এটা কন্টিনিউ করবো, খেয়ে দিয়ে তারপরে বেরোবো। এই যে গ্লাসের মধ্যে ছোলা বাদাম রয়েছে, ছোলাই তো বেশি, বাদাম তো ইয়েতে। আজকে বাড়ি থেকে বেরোতেই দুটো পরপর রিজার্ভেশন চলে এসছে। এক হচ্ছে লিলি কাকিমাকে যেরকম ছাড়তে যেতে হয় সেরকম ছাড়তে যেতে হবে, সঙ্গে আরেকজন রয়েছে তারা আরেকটা জায়গায় যাবে। এবার দুজনের একই টাইমে, আমি একটাও ছাড়িনি, একটাকে হোল্ড করেছি, বললাম যে ঠিক আছে একটা নামিয়ে এসে আরেকটার দিকে যাচ্ছি। তো আজকে দিনটা ভালোই শুরু হলো, এপিসোড আশা করি আজকে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কারণ বেশি আজকে খাটতে হচ্ছে না। তো লেটস গো, দেখা যাক কি হয়। রোদ আজকে ভালোই রয়েছে, আর এখন কি হয়েছে ব্যাপারটা, আমার ব্রেকটা না একটু লুজ হচ্ছে। তো এই দেখো এতটা বসে যাচ্ছে, যার জন্য আমি খুব জোরে যেতে পারছি না, বাট ব্রেকটাও টাইট দেওয়াবো আজকে, এটুকু প্ল্যান আছে, দেখা যাক। আর ভাই রে, আবার সামনে সিগন্যাল ভাই, একে এমনি হয় না, তারপরে আবার জ্যাম। আবে ছোটো ইয়ার। আর এই হচ্ছে সেই বিশ্বাস ফার্নিচার, যাকে কেউ বিশ্বাস করেনি। বাহ, বলেছি ছেড়ে দিয়েছে, দেখছো, এই হচ্ছে আমার জলওয়া, মেরা হি জলওয়া। अबे हटाओ यार, बटाओ बटाओ बटले, तेरी भैंस की टन टना टन टन। টোটো দেখো ভাই, এত টোটো হলে আর কি ইনকাম হয়। সব থেকে বড় সমস্যা কি বলতো, এগুলো ম্যাক্সিমাম কিন্তু এলাকার টোটো না, কোথায় কোথায় থেকে চলে এসছে কোনো ঠিক ঠিকানা নেই। बिग डैड से हो सकता है क्या? अबे बिग डैड के आगे कोई बोल सकता है क्या? बिग डैड, হ্যাঁ, স্মল ড্যাডকে ওভারটেক। এই দেখো সামনে থেকে এই অনেক দিন অদ্ভুত একটা শেপের টোটো। আবে বিগ ড্যাড বলতে হ্যাঁ ভাই। দিনের শুরুই হচ্ছে একটা সরু গলি দিয়ে, আজকে জানি না আবার কি হবে। আগের দিনের মতো অবস্থা হলে তো ভাই হাওয়া টাইট হয়ে যাবে। এটা অতটাও সরু না অ্যাকচুয়ালি, এটা নজরুল সরণির একটা গলি। আমরা এই গলি দিয়ে যখন জিমে যেতাম তখন এই গলিটা দিয়েই বাড়ি যেতাম, যখন ছোটোবেলায় পড়তে যেতাম এইটা দিয়ে যেতাম। দেখছো টার্ন, দেখো টার্ন। কেস করেছে, সামনে ভ্যান আছে, মানে এখন বেরোনো যাবে না, ধরে যেতে হবে। তো কাকিমাকে নামিয়ে দিলাম, দিয়ে এখন যাচ্ছি আবার ফের অন্য যেটা বললাম আর কি, আরেকটা রিজার্ভেশন ওইটার দিকে। কাকিমাকে আবার নিয়েও যেতে হবে পরে। হিরে বিল্লে, বিল্লা ভাগ্যা বিল্লা। তো ফাইনালি এখন সবে চ্যানেলে আমি ভিডিও আপলোড করলাম, তার কারণ হচ্ছে সকালবেলা যখন আমি ভিডিও আপলোড করেছি তখন আমি শিডিউলে ফেলে দিয়েছি। তো আমি দেখেছিলাম তখন কিন্তু আমার 11:30 AM করেই আমি সেভ করলাম, তখন আমার ওয়াইফাই চলে গেছে। সকালবেলা থেকে কী হয়, বারবার ওয়াইফাই ফ্ল্যাকচুয়েট করে। এবার তার জন্য যেটা সমস্যা হচ্ছে যে আমি শিডিউলে ফেলেছি, ফেলে সেভও করেছি, কিন্তু সেভ হয়নি, ওটা আনলিস্টেড হয়েই পড়েছিল। তো সেই জন্য একটু প্রবলেম হয়ে গেল ভাই। এখন ফাইনালি ভিডিও চলে এসেছে, আর কি বলবো ভাই, হিন্দিতে একটা কথা আছে না যে জব কিসমত ও ঝন্ডু তো ক্যা করেগা বে তু, তো ওইরকম অবস্থা হয়ে গেছে। এখানে এসে টোটো দাঁড় করিয়েছি, এখান থেকে প্যাসেঞ্জার তুলবো, তুলে নিয়ে বেরোবো। আজকে শুধু অলিগলিতে ঢুকতে হচ্ছে, কোথায় ঢুকেছি দেখো। আর যেখানে টোটো দাঁড়িয়ে রয়েছে তার পিছনের দিকের জায়গাটা দেখো। এইটা যদি হন্টেড বলে কেউ প্রমাণ করে দেয়, ভিতর থেকে যদি এক্ষুনি বুনিপ বেরিয়ে আসে না, আমি একটুও অবাক হব না আর কি, আসতেই পারে এরকম একটা ব্যাপার। ভাই রে ভাই, জঙ্গল। আজকে পুরো টাইট শিডিউল যাচ্ছে। এখন হাসপাতালে ওখান থেকে প্যাসেঞ্জার নামিয়ে দিলাম, তো কাকিমার বাড়ির দিকে যাচ্ছিলাম। কাকিমা বলে যে মেগাডল বলে একটা ওষুধ আছে, মানে যেটা মোস্ট প্রবলি ভমিটিং টেন্ডেন্সি হলে খাওয়ায়, আমি যতদূর জানি। তো সেটা নিয়ে বললো একবার যেতে, তো আমি যাচ্ছি। যেটা হয়েছে এর মধ্যে প্রবলেম, মা ফোন করে বললো যে এখনো পর্যন্ত ভিডিও আপলোড করিসনি। মানে আমি তো শিডিউলে ফেলে চলে এসেছি, আমি জানি না ভাই রোজ কি প্রবলেম হচ্ছে। এটা ভিডিও আমি শিডিউলে ফেলেছি, সব কিছু করে দিয়েছি, তারপরে কেন হচ্ছে না আমি কোনো আইডিয়া নেই ভাই। তো দেখি কি হয়। আর ভাই কোথায় ঢুকেছি গণডিম, রাস্তা যেমন খারাপ তেমন নোংরা, মানে সিরিয়াসলি ভাই ডেভেলপ হয় না এদিকে। এটা বারুইপুরের মধ্যেই ভাই। তো এপিসোড বানানোর কাজ চলছিল, তো আমি যাচ্ছিলাম সবে স্টেশনের দিকে।
আর এর মধ্যে ফোন করছিল খিল্লিবাজ ভাই, মানে যে আমার থাম্বনেল বানায়, চ্যানেলে কিছু এখন প্রবলেম চলছে অ্যাকচুয়ালি কপিরাইট রিলেটেড, তো সেই জন্য। তো তখন একটা আমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, তো যেটা জীবনে কেউ বলেনি সেটা ভাই বলেছে যে দাদা তোমার সাথে একটা ছবি তুলতে পারি। আমি একটু অকওয়ার্ড হয়েছি ভাই, বাই দ্য ওয়ে। বাট ভাই কিন্তু স্মার্ট, হ্যান্ডসাম দেখতে ভাইকে। ভাইয়ের নাম বলো? আমার নাম দিগন্ত। দিগন্ত। বয়েসও কিন্তু আরে ভাই বয়েসটা ভালো তো, আরেকবার বলো। আমার নাম দিগন্ত। না তুমি আগেরটা যেটা বললে যেটা নেই, ওটা ইয়ে বেরিয়েছে। এই তো জিও গুরু। সলিড ছেলে ভাই, সলিড ছেলে। আমি তোমার সাথে একটা ছবি তুলি, দাঁড়াও। কিন্তু আমাকে সিগনালে আটকে রেখেছিল। হ্যাঁ, ক্যামেরা অন করতেই ভয় পেয়ে গেছে, সিগন্যাল খুলে দিয়েছে। এইরকম ভকাল, ইসে कहते हैं ভৌকাল, সমঝে বেটা? ভৌকাল। এই দেখো, এইবার দেখবে একটা জিনিস দেখাবো, হেভি জিনিস একটা, মানে আলাদা ইউনিক জিনিস। ট্যান ট্যান, বিশ্বাস ফার্নিচার, যাকে কেউ বিশ্বাস করেনি, কেউ না। এর মালিকটা কোনোদিন আমার ভিডিও দেখলে না খিস্তি মারা শুরু করবে, এরকম কমেন্ট করবে, আম্মা ভাইন পে আ যাউঙ্গা मैं तेरी, আম্মা ভাইন পে আ যাউঙ্গা। কিন্তু সত্যিই দোকানটা বন্ধ গো। আমি একটা মজার জিনিস পেয়ে গেছি, যতবার এটা দেখছি ওটাই মনে হচ্ছে বিশ্বাস ফার্নিচার। কেউ বিশ্বাস করে না যাকে। কে কতক্ষণ যে আমি টোটো চালাচ্ছি ভগবান জানে ঘোড়ার দিন। কারণ এখন আবার যাচ্ছি, এখন কটা বাজে বলো তো? 4টে বাজে। এবার আমি যাচ্ছি হচ্ছে আমার পাশের বাড়িতে যে বোনটা আছে না, পূজা, তো পূজার দাদু হাসপাতালে ভর্তি ছিল, তো দাদুর আজকে ছুটি হয়ে যাবে, তো দাদুকে আনতে যাওয়ার কথা। তো মা বললো হ্যাঁ রে জেঠিমা বলছিল এরকম, তুই কি যাবি? বললাম হ্যাঁ যাবো। আমার সমস্যা কোথায় জানো? এটা ছিল তো সিরিজ যেখানে আমি টোটো চালাচ্ছি অ্যান্ড আইফোন অ্যাচিভ করছি, কিন্তু টোটো চালাতে চালাতে আমার টোটো চালাতে মজা লেগে গেছে এবার। তো সমস্যাটা যেটা হচ্ছে, আমার যেটা মজা লাগে না আমি ভাই করতেই থাকি। তো আমি টোটোটা যেটা এখন চালাচ্ছি, কী যে মজা লাগছে ভাবতে পারবে না ভাই। আমার আর কষ্ট হচ্ছে না, আমার হচ্ছে আরেকটু চালাই। এই দেখো সামনে দাঁড়িয়ে রয়েছে পূজা সবাই, পূজা রয়েছে, দাদা রয়েছে আজকে। ওয়েট, তো বারুইপুর হাসপাতালে চলে এসেছি, এখন দাদুকে আনতে গিয়েছে, দাদুর ছুটি হয়ে গেছে, জাস্ট ওপর থেকে নামবে আর আমি বেরিয়ে যাবো। গিয়ে এটাই লাস্ট, আমার টোটো চার্জনেই অলমোস্ট শেষ হয়ে গেছে, খুব আস্তে আস্তে ধীরে সুস্থে এলাম। এইটা হচ্ছে একদম বাড়ির কাছে, তো ওনাদের নামিয়ে দেবো, দিয়ে গাড়ি বাড়িতে ঢুকিয়ে দিয়ে চার্জে বসিয়ে দেবো। এখন দেখলাম দেখো টোটোতে প্রচুর ময়লা ধরেছে, এরকম এইখানে ময়লা রয়েছে, এরকম চাকার আশেপাশে প্রচুর, এই যে এইখানেও ধরেছে প্রচুর ময়লা, ভিতরে রয়েছে। দেখছি কয়েকদিনের মধ্যে মোস্ট প্রবাবলি এটাকে আমি ওয়াশ করাতে নিয়ে যাবো, মানে যেখানে কার ওয়াশ করাই প্রপার, এরকম কোনো জায়গা থেকেই একদম ওয়াশ করিয়ে আনবো, তাহলে ব্যাপারটা ঠিক হবে। আর আমি সাউন্ডটাকে অন করে রেখেছি, কারণ অনেকগুলো ফোন আসছে। মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ কি হয়েছে বাবা, চুল দেখো পুরো একদম আজকে ধুলো ফুলো খেয়ে যাতা অবস্থা। এখন যেটা কথা হচ্ছে যে বাড়িতে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, পয়সা গুনে নিয়েছি ভাই, বহুত পয়সা হুয়া, বহুত পয়সা। আজকে হয়েছে 750 টাকা সব মিলিয়ে, যেটা বলেন গুড। এখন যেটা করবো, স্নান করে সে একটা সারপ্রাইজ আছে আজকে, সেটা তোমাদেরকে দেখবো। একটা সারপ্রাইজ, ফাটাফাটি একটা সারপ্রাইজ, জাস্ট ওয়েট করো, ওয়েট। স্নান করে চলে এসেছি, রেডি হয়ে বসে রয়েছি এখন। আর এইবার সেই মোমেন্ট যেটা আমি তোমাদেরকে বলবো যে আজকে সারপ্রাইজটা কি। ওকে, যেটা হচ্ছে যে আমার চ্যানেলের একজন পুরনো সাবস্ক্রাইবার, সে হচ্ছে সোহম ভাই, যার সাথে জীবনে আমার ফোনে কথা হয়নি, তো জানেও না আমার ফোনে ভয়েস কেমন শুনতে লাগে। আর আমি আমার নাম্বার থেকে না, মায়ের নাম্বার থেকে ওকে একটা ফোন করছি, অ্যান্ড করে কিছু একটা প্র্যাঙ্ক করার চেষ্টা করছি ওকে। দেখা যাক কি হয়, ব্যাটার রিয়াকশন। না খিস্তিও খেতে পারি। হ্যাঁ, ধরো প্রথমে বুঝতে পারলো না, গালাগালি দিয়ে দিল। হ্যালো হ্যালো হ্যালো, সোহম, সোহম বলছো? হ্যাঁ, বলছি তুমি আমার নাম্বারটা ব্লক করে রেখেছো কেন? কোনো বন্ধু এরকম আছে তো? কি? মনে হয়। হ্যালো, তুমি আমার নাম্বার ব্লক করে রেখেছো কেন? কে? কি তুমি চিনতে পারছো না আমার নাম্বার ব্লক করে? এটা ফালতু আচরণ। এ কি? তুমি সেদিন জোর করে আমার নাম্বারটা তুমি মাকে বলোনি আমি আমার নাম্বার তুমি ব্লক করে রেখেছো? তোমার মা চেঁচামেচি করছে, এসব কি হচ্ছে আমার সাথে এগুলো? হ্যাঁ, রাখছি। কি বলছিস? হ্যাঁ রাখছো মানে গিয়ে কি আমার নাম্বারটা ব্লক করে রেখে আরেকবার কল করে, দৌড়ছে না। কেটে দিচ্ছ কেন তুমি ফোনটা? হ্যালো, ফোনটা এরকম বারবার কেটে দিচ্ছ কেন তুমি? আমি কি তোমার বাড়ি গিয়ে কথা বলবো এরপরে? তুমি তো কথাই বলছো না, কি বদমাইশ ছেলে, দুষ্টু।
চল এখানে মজা হচ্ছে না, অন্য কাউকে ফোন করি। সোম ইগনোর করছে। কালকে কালকে যখন ব্লগে দেখবে তখন বুঝতে পারবে। এবার কাকে ফোন করা যায়, কাকে ফোন করা যায় মা? এনি সাজেশন? সায়ন, সায়নকে, রাইট। সেকেন্ড কল, আজকে দুজনকেই কল করব। এবার ফোন করছি সায়ন ভাইকে, সায়ন ব্যানার্জি। আগেরটা ছিল সোহম ব্যানার্জি চন্দননগর থেকে, এটা হচ্ছে সায়ন ব্যানার্জি চন্দননগর থেকে। দাঁড়াও, একে কি বলা যায়, অন্য ভয়েস। ওকে, তুই আমার মুরগির টাকাগুলো কবে দেবি? তুই এরকম করতে ফোন ধরতিস না কবে থেকে? হ্যাঁ, তোকে ফোনে পাচ্ছি না মুরগির চোর। হ্যালো, এই কথা বলছে না কেন? এটা কে? এটা নাম্বার মিলিয়ে দিলি তুই কথা বলতে। হ্যালো হ্যালো, মুরগির চোর কথা কাটতে কে বলছি বুঝতে পারতো? চাপকা পিঠে ছাল তুলে দেবে বাজার চলে। তুই আমার টাকাগুলো নিয়ে চলে গেলি, দিলি নি এখনো পর্যন্ত। মুরগিগুলো আমার সব কক 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 করে ডিম পাচ্ছিল। তুই তো বললি যে টাকা দেবো, তুই বলে টাকা দিলি নি। আমার ঘরে খাওয়া হচ্ছে না, বাজার চলে। কে চিনতে পারছো না তুমি? হ্যালো হ্যালো, তুই কে মানে? টাকাগুলো দিয়ে যা ভাই। তুই কে আবার কি? কি হয়েছে? বলছে তুই কে বলছিস ভাই, ঠিক করে নাম্বারটা দেখ। ভাই কি হচ্ছে তোমাদের? সায়নই ধরেছে এটা। সায়ন কালকে কমেন্ট করে বললো যে কে ধরেছিল। আজকে এনাফ, এইটুকু জ্বালাতন আমি এখন রিভিল করবো না যেটা আমার নাম্বার। কালকে ব্লগ দেখে এরাও সারপ্রাইজ পাবে। আরেকবার ফোন করবো সায়নকে। হ্যাঁ হ্যাঁ, মজা হলে ভালো করেই হোক। দাঁড়া দাঁড়া, মা দেখছো পাশ থেকে এইসব আমাকে আরো ইন্ধন দিচ্ছে এইরকম। The person you are calling is currently busy. Please call again later. যে ব্যক্তিকে আপনি তো যাই হোক, আজকে এইটুকুই জ্বালানো তোমাদেরকে ভাই। কালকে কিস্তি মেরো না কিন্তু আগে থেকে বলে। ও, আমি ফ্যান অফ করে রেখেছিলাম, চালালাম যাতে অডিওটা ক্লিয়ার আছে। আমার মায়ের ফোন থেকে নিয়েছিলাম, মা এখন বসে বসে ভিডিও দেখছি, খুব ডিস্টার্ব করে দিয়েছে। আমি আমার ঘরে যাই এডিট করতে বসি ভাই।